জিও পি বের করতে বলছে, মানে কি এটা, মানে কি জিও তারপরে কি পি অফ এক্স, তাই না? জি, পি অফ এক্স কত? 2x প্লাস 1। এখন এখানে খেয়াল করেন, জি অফ এক্স হচ্ছে কি 4। তার মানে হচ্ছে হলো এখানে কি বোঝাচ্ছে যে এই ফাংশনে যে ডান পাশে কোনো এক্স আছে বলেন। আমাদের যদি এখানে তো মনে করেন 4x, তাহলে আমরা 1 বসালে কত আসতো? 4 ইন্টু 1। 2 বসালে কত আসতো? 4 ইন্টু কত? 2। 4 আসতো, এটা 8 আসতো। এটা যদি আমরা -3 বসাইতাম কত আসতো? 4 ইন্টু -3। কিন্তু এখানে দেওয়া আছে কি জি অফ এক্স, দেওয়া আছে একটা কি ধ্রুব ফাংশন দেওয়া আছে। কি দেওয়া আছে? ধ্রুব ফাংশন, মানে এক্স এর মানের উপর ডিপেন্ড করবে না। তার মানে হচ্ছে যে এটা এই যে জি অফ এক্স, এক্স এর পরিবর্তে যাই হোক 2 যদি দিই তাও কি 4, 3 দিলেও কি বলেন 4। যদি আমরা এখানে হচ্ছে হলো এক্স প্লাস 5 দিই তাও কি 4, এটাই বোঝাচ্ছে। তো সেই হিসেবে জি অফ এক্স হচ্ছে 4। যেহেতু এখানে এক্স যুক্ত কোনো রাশি নাই, মানে এই ফাংশনটা এক্স এর উপর ডিপেন্ড করবে না, তাহলে জি অফ 2x প্লাস 1 ও কি হবে? 4ই হবে। ঠিক আছে, 4ই হবে। ঠিক আছে, সবার লেখা হয়ে গেছে। ইনভার্স ফাংশন তো বের করা আপনারা 9 10 এ করে আসছেন, করছেন না? আমাদের কি হচ্ছে ইনভার্স ফাংশন বের করতে বলছে জি এর, জি অফ জি ইনভার্স এক্স ইকুয়াল টু হোয়াট। পরীক্ষার সময় শুধুমাত্র কি থাকতে পারে? শুধু জি ইনভার্স থাকতে পারে। জি ইনভার্স আর জি ইনভার্স এক্স সেম জিনিস। নিয়মটা সবার জানা আছে? নিয়ম হচ্ছে প্রথমে আমরা পুরোটাকে আমরা কি ধরে নিব? জি অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই ধরে নিব। এবং প্রথম পার্ট হচ্ছে লিখবো জি অফ এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু কত হবে?
x হবে জি ইনভার্স কি y। আচ্ছা, পরবর্তী স্টেপটা হচ্ছে y এবং x এর যে সম্পর্ক সেটা লিখবো। সেটা লিখে কি করব, x কে y এর মাধ্যমে প্রকাশ করব। এখন x কোথায় কোথায় আছে, 5xy মাইনাস হচ্ছে x ইজ ইকুয়াল টু y প্লাস 2, এখানে আছে এখানে আছে। x কে এমন ভাবে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে যে যাতে করে কি থাকে, শুধুমাত্র x টা বাম পাশে থাকে, ডান পাশে কোনো x না থাকে। x কমন নিয়ে নিলে কত হবে, 5y মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে y প্লাস 2। এইবার শেষে গিয়ে আমরা হচ্ছে যে x এর যে মানটা, x এর যে মান কত ছিল, x ইকুয়াল টু হচ্ছে g ইনভার্স y, এই মানটা এখানে বসাবো। সর্বশেষ কি করব, সর্বশেষ আমরা y কে কি করব, আবার x দ্বারা প্রতিস্থাপিত করব, মানে y পরিবর্তে x বসাবো। কেন এই কাজটা করব, রিজনটা কি, কারণ প্রশ্নে তো কোনো y ছিল না, সবাই প্রশ্নের দিকে তাকান, প্রশ্নে y ছিল, ওইটা আমরা ধরে নিছি। ক্যালকুলেটর কাজ করে তো নাকি, কাজ করে, হ্যাঁ ঠিক আছে, তাইলে এখন কথা বন্ধ করো, আবার কথা বলো। এই ক্যালকুলেটর রাখো, একটা রাখো, হ্যাঁ দুইটা তোমার কাছে কেন, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার শেষে y কে x এর মাধ্যমে কেন লিখলাম, মানে প্রশ্নে কি নেই, y নেই, তো যেটা প্রশ্ন থাকবে না সেটা তো আনসারে লেখা যাবে না, এবং আনসার থাকা যাবে কিন্তু এটাকে আমরা চিনতে হবে। আমরা y কে চিনি, যেমন প্রশ্ন থাকতে পারে আর না থাকতে পারে, আমরা আর আনতে পারি, আর একটা বাস্তব সংখ্যা, প্রশ্নে n না থাকতে পারে, n স্বাভাবিক সংখ্যাটা, ওগুলো আমরা আনতে পারি, এগুলো চিনি। কিন্তু y, শুদ্ধ y তে আমরা, আপনি বলে হ্যাঁ y তো চিনি, x y z y y চিনি, ব্যাপারটা তো হচ্ছে এই y তো আননোন, এটা কি, এটার মান জানি না। আর এর মান আমরা জানি, n এর মান জানি, z এর মান জানি, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, কথা বুঝতেছি। তো সেই জন্য শেষে আবার আমরা কি করবো, চলকটাকে x এর মাধ্যমে প্রকাশ করবো। তাহলে এই 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 স্টেপটা সব ফাংশনেরই কমন থাকে, যে g of x equal to y, তাহলে x equal to হচ্ছে কি g ইনভার্স y। অনেকে আবার এরকম মনে করে, কিছু কিছু ট্যালেন্ট স্টুডেন্ট আছে, g of x equal to y, তাহলে x equal to হচ্ছে y ডিভাইডেড বাই g, দেখা যাবে।
যাবে না, কেন যাবে না? মানে জি ইনভার্স তো 1/g, তাহলে y/g হবে না? বিষয়টা হচ্ছে যে এটা তো হচ্ছে জি আর এক্স, দুইটা কি না? জি আর এক্স তো আলাদা না, আলাদা। জি অফ এক্স আপনি যখন হচ্ছে লেখেন যে এক্স ওয়াই ইকুয়াল টু সি, এক্স একটা রাশি, ওয়াই একটা রাশি, তাহলে আপনি লেখেন ওয়াই ইকুয়াল টু সি এক্স, ফাইন, কোনো সমস্যা নেই। তো যখন হচ্ছে আপনার জি আর এক্স, জি তো এখানে অপারেটর, জি তো আলাদা রাশি না, পদ না, ঠিক না? দুটি একসাথে আছে, এই জন্য আপনাকে তখন ইনভার্স দিয়ে লিখতে হবে। সেটা কিরকম, যেমন আমরা যখন লিখি হচ্ছে হলো, যেমন সাইন থিটা ইকুয়াল টু লিখলাম হচ্ছে হলো সাপোজ এক্স, তাহলে থিটার ভ্যালু আমরা কি লিখি বলেন? সাইন ইনভার্স এক্স থেকে। তার মানে এই না যে আপনি যদি এখন লেখেন যে সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স ডিভাইডেড বাই সাইন, তো এইভাবে লিখলে কিন্তু, ইচ্ছা মতো লিখলে কিন্তু কি হবে, সিন হবে। কি হবে? সিন। ইচ্ছা করে যদি আপনি ভুল করেন তাহলে পাপ হবে, পাপ হবে মানে সিন হবে, বুঝেছেন? লেখা যাবে না, কারণ সাইন এটা হচ্ছে একটা অপারেটর, সাইন থিটা পুরোটা একটা রাশি। সো আপনি যদি হচ্ছে হলো যে পুরোটা কোনো একটা রাশি থেকে কিছু অংশ যদি আলাদা করেন, তখন এটা কি হয়ে যায়, তখন এটা ইনভার্স হয়ে যায়। এবং এখানেও কিন্তু এই সাইন ইনভার্স আর এক্স আলাদা না, একসাথে হয়ে গেছে। যখন আমাদের এক্স ওয়াই ইকুয়াল টু সি ছিল, এক্স ওয়াই এখানে আলাদা, ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স, এখানেও সি আর এক্স আলাদা। আবার এখানেও ছিল কি ছিল, জি অফ এক্স, পুরোটা একসাথে ছিল। এখান থেকে আমরা কি করলাম, এক্সটাকে রাখলাম, আলাদা করে দিলাম, তাহলে এইভাবে লেখা যাবে না। কি লিখতে হবে, এটা ইনভার্স হয়ে গেছে। ওর মধ্যে ওর সাথে গিয়ে আবার একসাথে দুইটা মিলে একটা রাশি, জি ইনভার্স। ঠিক আছে, বুঝছিস? এটা হচ্ছে প্রসিডিউর। এই পার্টটা কমন থাকবে। আর বাকি এই যে পরে যে রাশি মানে ফাংশন দেওয়া থাকবে, এটাকে এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে করে হচ্ছে যখন আমরা এক্স বের করব, এইখানে কোনো এক্স থাকা যাবে না, শুধু কি থাকতে হবে, ওয়াই থাকতে হবে। যেমন আমরা যদি এইভাবে লিখি যে 5xy ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস টু, তারপরে লিখলাম এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস টু ডিভাইড বাই হচ্ছে 5y, হয়েছে না? এক্স এর মান বের করা হয়েছে? হ্যাঁ, হয় নাই তো, কেন? কারণ এই যে এখানে একটা এক্স চলে আসছে, এটা হবে না। ওই পাশে এক্স রাখা যাবে না, এক্স কে পুরোপুরি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এই পাশে কোনো এক্স থাকতে পারবে না। তো এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হলো যে যে আপনাদের অনেকেই হচ্ছে হলো যে ইনভার্স ফাংশন করে আসছেন, বাট ইনভার্স ফাংশনের বিপরীত জিনিসটা জানেন না, মানে আসলে কি বুঝে, জানেন তো নাকি? ইনভার্স ফাংশনের মিনিং বুঝেন তো? যেমন ইনভার্স ম্যাট্রিক্সের একটা মিনিং ছিল, যে ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে কি, এমন একটা ম্যাট্রিক্স যার সাথে মেইন ম্যাট্রিক্সটা গুণ করলে কি আসবে, একটা অবেদক ম্যাট্রিক্স আই আসবে, তাই তো? এটা একটা মিনিং ছিল, এমন একটা ম্যাট্রিক্স। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের ইয়েটাকে, কনসেপ্টটা কি, ইনভার্স ফাংশনের, ইনভার্স ফাংশনের মানে আসলে ইনভার্স ফাংশন যে বের করি, এটা একটা ফাংশন, এটা ইনভার্স ফাংশন বের করলাম, কি বুঝাচ্ছে? তারপরে কি এই দুটো গুণ করলে ইয়ে হবে নাকি, কিছু হবে? তো গুণ করলে তো ওয়ান হয় না, বাকি যায় না, হ্যাঁ, রেঞ্জ হয়। আচ্ছা, ডোমেন কাকে বলে? আচ্ছা, রেঞ্জ কাকে বলে? আচ্ছা, এটা লেখা হয়েছে আবার। আচ্ছা, অনেক কথা এখনো বাকি আছে ফাংশন নিয়ে বলতে গেলে, আসলে অনেক লম্বা আলোচনা। আচ্ছা, ইনভার্স ফাংশনটা হচ্ছে ব্যাপারটা এরকম যে, মনে করেন আপনি হচ্ছেন সাংবাদিক, এখন হচ্ছে এসএসসি পরীক্ষা চলতেছে বা এসএসসি পরীক্ষা চলতেছে, গেলেন দেখি প্রথম পরীক্ষা দেওয়ার পরে একটা হচ্ছে হলো যে
ছাউনি নিচে গেলেন, ওখানে হচ্ছে কিছু গার্ডিয়ান বসে আছে আর স্টুডেন্টও আসছে এরকম। সাপোজ প্রথম দিন পরীক্ষা তো বাবারও গেছে আর কি। তো যাওয়ার পরে এখন হচ্ছে হলো যে আপনি এক জায়গায় গেলেন, গিয়ে মানে শুনতে যে হ্যাঁ তোমার নাম কি, পরীক্ষা কেমন হয়েছে, পরিবেশ কেমন ছিল, হ্যান ত্যান তো তোমার বাবাকে ওই যে, এরপরে সেক্রেটারি হবে তোমার বাবাকে, তোমার বাবাকে এই যে। তো এটা হচ্ছে মেইন ফাংশন, ছেলেকে জিজ্ঞাসা করতেছে তোমার বাবাকে, এই যে এইটাতে, বুঝতেছেন? আর ইনভার্স ফাংশন হচ্ছে এরকম যে আপনি এবার আরেকটা দিশা হতে গেলেন, দেওয়ার পরে দেখলেন যে এখন ওরা পরীক্ষা দিয়ে টায়ার্ড না, মানে ক্লান্ত, এখন হচ্ছে হলো যে ওরা খাওয়া দাওয়া খাবার খাইতেছে, হচ্ছে ওর ডিস্টার্ব করে লাভ নাই, এর বাবারে জিজ্ঞাসা করতেছে আচ্ছা হ্যাঁ কি অবস্থা, কেমন লাগতেছে প্রথম দিনের পরীক্ষা, হ্যাঁ যেরকম। বলে আপনারা তো ব্যস্ত মানুষ, অফিস অফিস ছিল না আপনার, বলে হ্যাঁ ছিল প্রথম পরীক্ষা, তো এই জন্য সাহস দেওয়ার জন্য আমি নিজে আসছি। তো এখন বলে আমার ছেলে কি, যে এরকম, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। বাবাই এখন বলতেছে আমার ছেলেকে দেখাই দিয়েছে যে এটা আমার ছেলে, এটা আমার ছেলে, বুঝতেছি? মেইন ফাংশনটা হচ্ছে কি, ছেলেরা দেখাই দিবে বাবাকে, আর হচ্ছে হলো ইনভার্স ফাংশন কি, বাবারা বলবে আমার ছেলেকে, বুঝতেছেন? আচ্ছা, এখন দেখেন আপনারা বাস্তব ভাবে চিন্তা করে দেখেন, এই যে লাবণী তুমি একটা এক্স এর একটা মান বলো, যে মানটা তোমার অনেক পছন্দনীয়, একটা সংখ্যা বলো, বলো। এমন কোনো সংখ্যা নাই যেটা তোমার তোমার পছন্দনীয় না, একটা বলো। আচ্ছা, পছন্দ চিন্তা করার দরকার নেই, একটা মান বলো তাড়াতাড়ি। হ্যাঁ, এক্স এর একটা মান বলতে বলছি। হুম, তাই না? তুমি কি রোনালদো সাপোর্টার নাকি, নাকি আন্দাজি কোনটা? 9 আর নিচে কত, 34, মিলছে না মিলে নেই? ঠিক আছে, 9/34 কি বুঝে গেল, যে এক্স এর মান যদি 7 হয় তাহলে জি অফ এক্স এর মান, মানে জি অফ 7 এর মান হচ্ছে 9/34। এটা বুঝি, সিম্পল সিম্পল ভাবে চিন্তা করি। এরপরে হচ্ছে হলো সুজন একটা মান বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, এক্স এর একটা মান বলো। 8 বসালে কত হয়? 8 + 2 ডিভাইড বাই হচ্ছে 5 × 8 - 1, এখানে 10 আসে, এটা কত আসে? 39। ঠিক আছে, সেম একটা মান বলো দেখি। 10 বসালে কত হবে? আর হচ্ছে হলো কত, 49 নাকি? 12 ডিভাইড বাই 49। এখন আপনারা দেখেন জি ইনভার্স এক্স কত কত আসছে আপনাদের কি, x + 2 ডিভাইড বাই কি 5x - কি 1, এটা আসছে, সেমি আসছে। ওকে, আসতেই পারে। এখন আমরা যদি হচ্ছে যে প্রথম যে মানটা আসছে, জি ইনভার্স হচ্ছে 9/34, এই মানটা যদি এখানে বসাই, 9/34 প্লাস হচ্ছে 2, 5 × 9/34 মাইনাস হচ্ছে 1। আগের মতো ক্যালকুলেটর করতে পারেন, আগের মতো লসাগু করতে পারেন, বাট আমরা আপডেট নিয়ম অ্যাপ্লাই করব। ভগ্নাংশের মধ্যে যদি আবার ভগ্নাংশ থাকে তাহলে আমরা পরে যে লসাগু আছে দ্বিগুণ করবো, দ্বিগুণ করলে এটা 9 আসে, এটা আসে 68 আসে, এটা আসে কত 45 মাইনাস হচ্ছে কত 34, 68 আর 9 প্লাস করে কত আসে 77, আর নিচে কত 45 থেকে 34 গেলে কত আসে 11, কত আসে 7, বুঝতে পারেন? কি বুঝছেন? 7 বসানোর পরে কত আসছে 9/34, আর 9/34 ইনভার্স ফাংশনে বসানোর কত আসছে 7। ছেলেকে বলছে তোমার বাবাকে 9/34, বাবা বলছে আপনার ছেলেকে বলছে 7। মানে হচ্ছে দেখেন সহজভাবে চিন্তা করেন তাহলে বিষয়টা অনেক সহজ, যে একটা ফাংশন জি অফ এক্স, জি অফ 7 কি, যে এক্স এর মান 7 হলে ফাংশনের ভ্যালু কত। এখন জি ইনভার্স 9/34 মানে কি, আমি উল্টা চিন্তা করতেছি। আচ্ছা, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের ভ্যালু যদি আমি 9/34 পেতে চাই তাহলে এক্স এর মান কত বসাবো, এবার বুঝছেন? এটা হচ্ছে ইনভার্স ফাংশন, যে এই যে ফাংশনটা আছে জি ইনভার্স 9/34, এটা পাওয়ার জন্য এক্স এর ভ্যালু কত বসাইতে হবে, এটাই। এবার বাকি যে দুইটা আছে আসছে, করেন দেখি। বাকি যে দুইটা আছে এটা লেখেন, লেখার পরে বাকি একটা ছিল কত 8 ছিল, 10 ছিল, যার যেটা মন চায় করেন, করে দেখেন তো মিলে কিনা।
মানে জি ইনভার্স 10/13 একবার করেন, জি ইনভার্স 10/13 অবশ্যই এটা কি করতে হবে, ইনভার্স ফাংশন থেকে বের করতে হবে। আরেকটা বের করবেন হচ্ছে জি ইনভার্স কত, 12/14। এটা আসছে। আচ্ছা, পরটা কি করছেন? টেন আসে, গুড। তাহলে ক্লিয়ার, ইনভার্স ইনভার্স ফাংশনের বেসিক সবার মাথায় ঢুকছে। দেখেন বিষয়টাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি। সাপোজ আমরা এবার উল্টা করে থাকছি যে আমার লাগবে হচ্ছে জি ইনভার্স 5 লাগবে। তা এখন জি ইনভার্স 5 কত, 5 প্লাস 2 আর নিচে কত বলেন, 5 ইন্টু 5 মাইনাস 1 কত আসে, 7 বাই কত, 24। এটা কি বোঝায় বলেন তো? ওই যে একটা বলছি জি ইনভার্স 5 মানে কি, যে এক্স এর মান কত বসাইলে ফাংশনের ভ্যালু 5 আসে, কত, 7/24। কিন্তু এটা চেক করা হয়নি, এখন চেক বসাই। জি ইনভার্স 5 মানে হচ্ছে ফাংশনের ভ্যালু 5 আসার জন্য এক্স এর মানটা বসাইতে হবে। তো সেটা আনসার কত আসছে, 7/24। যদি আমরা 7/24 বসাইনি, এখন বসাই চেক করে দেখতেছি যে কথা ঠিক কিনা। 24 দিয়ে গুণ করলে 7 প্লাস 48, এখানে হবে 35 মাইনাস হচ্ছে 24, এটা আসবে কত, 55। 35 থেকে 24 গেল কত, 11। 5 11 কত, কত ঠিক আছে, যে এক্স এর ভ্যালু 7/24 হলে ফাংশনের ভ্যালু কত, 5 হয়। আর ফাংশনের ভ্যালু 5 পাওয়ার জন্য কত বসাইতে হবে, ছেলেকে বলতেছে তোমার বাবাকে 5, বাবাকে বলতে তোমার ছেলেকে 7/24। বুঝতেছি, ক্লিয়ার ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন, ডোমেন, রেঞ্জ, আপনারা অনেক কিছু জানেন। ফাংশন কাকে বলে? এখন ফাংশন আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হবে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আপাতত আপনারা ইনভার্স ফাংশনটাই শিখেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা বাকি সবগুলা পড়া হয়ে যাবে। ফাংশন বিষয়টা হচ্ছে এরকম যে ফাংশন যদি আগে ভালো করে পড়েন, অ্যাডমিশন আর এক্সট্রা কিছু পড়তে হবে না, অ্যাডমিশন সহ পড়া হয়ে যাবে। করেন দেখে 30 নাম্বার করেন। দেখেন মাঝখানে প্রথম দিকে কিছু শর্ত আছে, এগুলো আপাতত চিন্তা করেন না, এগুলো পরে আমরা ডোমেন রেঞ্জ বের করলে আপনারা বুঝবেন। ফাংশন দেওয়া আছে, ওখান থেকে এফ ইনভার্সটা বের করা, 30।
বুঝে নাই কেন? প্রসেস তো সেম। প্রথমে হচ্ছে আমরা বলছি কি যে এফ অফ এক্স ফাংশনের সাথে ওয়াই নিব, এফ ইনভার্স লিখবে এটা। তারপরে ওয়াই এবং এক্স এর সম্পর্ক থেকে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব। পরে এক্স এর পরিবর্তে লিখবো কি এফ ইনভার্স ওয়াই, এবং এটাকে চলকটাকে চেঞ্জ করে আমরা এক্স এ নিয়ে আসবো। নিয়ে আসার পরে তারপর দেন মানটা বসাবো যেটা চাইছে। এফ ইনভার্স 10 বের করতে বলছে 5 নম্বরে, 35 এর 5 নাম্বার দেখেন এফ ইনভার্স 10 বের করতে বলছে। তো 10 করলে কত আসে? এটা মান বসালে প্লাস মাইনাস 3 আসে, যেটাকে সেট আকারে লিখতে পারেন। সেট আকারে না লিখলেও চলে, সেট আকারে লেখা উত্তম। অনেক সময় বলে যে সেট আকারে প্রকাশ করেন। -3 +3, ছোট মানটা আগে লিখবো, বড়টা পরে লিখবো। আগে বড় লিখলে সেটা আগে বড় লিখলে সমস্যা নেই। তো আপনারা তো কথা শুনে এটা বুঝে গেছেন, টোন বুঝে গেছেন না কি বুঝাচ্ছে? এফ ইনভার্স 10 মানে কি দেখেন, যে এক্স এর মান কত হলে ফাংশনের মান কত হবে? 10 হবে। তো বলতেছি কত? -3 এর +3 দেখেন, -3 বসালে কত হয়? +3 বসালেও কত? বুঝছি না? এটা বোঝাচ্ছে যে এফ ইনভার্স 10 মানে এক্স এর কোন কোন মানের জন্য ফাংশনের গুলো 10 এর। তবে এই যে এফ ইনভার্স বলি না, এটাকে বিপরীত ফাংশন সব সময় বলা কিন্তু ঠিক না। কারণ বিপরীত বিপরীত যে সম্পর্ক হয় এটা কিন্তু সব সময় কি হয় না, ফাংশন হয় না। আপনি আমার কথা বুঝেন নাই? আচ্ছা, এটা বোঝার দরকার নেই, এটা পরে আলোচনা করব। তো বাকিগুলো তো পারবেন নাকি? ফাংশন অফ -5 অথবা ফাংশন অফ যদি 0 দেয়, যেমন এক নাম্বারটা যেটা আছে এফ ইনভার্স হচ্ছে হলো -5 কত, তাহলে প্লাস মাইনাস -5 -1 কত আসে? প্লাস মাইনাস কত বলেন? √6। তো সেটা কারে লিখলে কত হবে বলেন তো? ফাঁকা সেট, বুঝেন নাই?
কেন ফাঁকা সেট কেন? এই যে দেখেন, এখানে দেখেন ইনপুট দিব আর আউটপুট আসবে কি আর। ইভেন আপনি বাস্তবে চিন্তা করেন, মানে এই ফাংশন থেকে কখনো কি -5 পাওয়া সম্ভব? মিনিমাম ভ্যালু কত হবে বলেন? কি বলতে পারবে? মিনিমাম ভ্যালু হচ্ছে 1, কারণ একটা বর্গ রাশির সবচেয়ে ছোট মান হচ্ছে 0। একটা বর্গ রাশির সবচেয়ে বড় মান কত? বড় মানে কোনো সীমা নাই, বাকি থাকবে ইনফিনিটি, বড় কোনো শেষ নাই, কিন্তু ছোট মানটা 0 হয়। দেখেন আপনি যদি একটা বোঝানোর জন্য যদি আপনি 0 বসান, দেন হচ্ছে 1 আসে। 1 বসালে কত হবে? 2। 3 বসালে 2 বসালে কত? 5। 3 বসালে কত? 10। এখন যদি -1 বসান, কত? তাও 2। -2 বসালে কত? 5। -3 বসালে 10। তার মানে যেহেতু স্কোয়ার স্কোয়ার হতে আপনি মাইনাস গুলাকেও যখন স্কোয়ার করবেন তখন প্লাস হয়ে যাবে। তো সবচেয়ে ছোট ভ্যালুটা আসবে যখন বর্গ রাশিটা 0 হবে। 0 যখন হবে 1, এটাই সবচেয়ে ছোট। মানে কি বোঝা যাচ্ছে যে এই ফাংশনটা ভ্যালু 1, মিনিমাম ভ্যালু 1 হবে, 1 এর কম পাওয়া যাবে না। তো আপনি যদি চিন্তা করেন যে -5 পাবেন, তো সেটা ঘুমের মধ্যে অথবা স্বপ্নে পেতে পারেন, স্বপ্নে পাওয়া জিনিস, কিন্তু বাস্তবে পাওয়া যাবে না। এটাকে যে ফাঁকা সেট কখনো পাওয়া যাবে না। যদি 0 আসে তাহলে ফাঁকা সেট হবে না, তো 0 তো একটা মান। এখানে তো সম্ভব না। হ্যাঁ, তাহলে 0 - 1। হ্যাঁ হ্যাঁ, তাহলেও ফাঁকা সেট হবে। মানে 0, ওই যে 2 নম্বর যেটা আছে, ইনভার্স 0, 0 পাওয়া যাবে না। মিনিমাম পাওয়া যাবে কত? 1। বুঝতেছেন? দেখেন আপনাদের হচ্ছে হলো পরের ক্লাসে শিখতে হবে, যেটা হচ্ছে এই যে 34 এর 6 নাম্বার খেয়াল রাখবেন, আর 35 এর হচ্ছে হলো 4 নাম্বার। এই দুইটা আমরা পরের ক্লাসে শিখবো, কারণ এই দুটো শিখতে গেলে অনেক অনেক বেসিক আছে, অনেক কথা আছে, পূর্ব শর্ত আছে। তারপরে 28 নাম্বার কোন দেখুন। সবার কি +-3 আসছে? 3 বসাইলে কত আসে? 2 আসে, -3 বসালে 2 আসে। হ্যাঁ, ঠিক আছে। দেখেন আজকে আমাদের লাস্ট ম্যাথ, আমরা এক এক ফাংশন, তারপরে সার্বিক ফাংশন, এরপরে ডোমেন, রেঞ্জ এবং 34, 35 এগুলা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এই পৃষ্ঠা একটা ম্যাথ বাকি আছে। এই ম্যাথটা করলে এই পেজটা, প্রথম পেজটা শেষ হয়ে যাবে। এখানে ত্রিকোণমিতির সূত্রের খেলা, এখানে তেমন বুঝার তেমন কিছুই নেই। যে সমস্ত মানগুলো লাগবে, 0 লাগবে, 1 লাগবে, 2 লাগবে। তাহলে এটা 0 বসালে আমাদের কত আসবে? cot ইনভার্স কত আসবে? 1 + 0 + 0 = cot ইনভার্স কত? 1। cot ইনভার্স 1 মানে কি? π/4 লেখা যায় না? মানে cot ইনভার্স 1 মানে কি? cot কত ডিগ্রি ভ্যালু 1। tan ইনভার্স 1 মানে কি? tan কত ডিগ্রি ভ্যালু 1। জানেন তো নাকি? তারপরে π(1) কত হবে? cot ইনভার্স 1 + কি? 1 + 1। cot ইনভার্স কত? cot ইনভার্স 3। cot ইনভার্স 3 এর কোনো সুনির্দিষ্ট কোনো মান জানি?
কোটের 10 কোটের মানগুলো কত 0 1 √3 1/√3 আর অসংখ্য। তো সুনির্দিষ্ট কোনো মান না থাকলে ওটা ভেবে রেখে দিবা। আর cot ইনভার্স 3 মানে হচ্ছে tan ইনভার্স হচ্ছে 1/3। এগুলোর সূত্র মানে ত্রিকোণমিতির সূত্র, ইভেন্ট এগুলো ফার্স্ট পার্ট না সেকেন্ড পেপারের সূত্র। tan ইনভার্স x/y মানে হচ্ছে cot ইনভার্স হচ্ছে y/x, এটা সূত্র। তারপরে পাই অফ 2 কত হবে? cot ইনভার্স 1 প্লাস 2 প্লাস কত 4 হবে না? তার মানে cot ইনভার্স কত আসে বলেন? 7 আসে। এটাকে লিখবো কত? tan ইনভার্স হচ্ছে 1/7। এখন আমাদের হচ্ছে মান বের করতে বলছে বা দেখাইতে বলছে। লেফট হ্যান্ড সাইড পাই অফ 0 প্লাস হচ্ছে 2 পাই অফ 1 প্লাস হচ্ছে পাই অফ আবার 2। প্রথমটা পাই/4, পরেরগুলো আপনাদের কোশ্চেন না করা উত্তম, এগুলো সব 2 থাকবে আর tan ইনভার্স হচ্ছে 1/3। এবার এটা পাই/4 ঠিক আছে, সমস্যা নাই। এটাতে একটা সমস্যা আছে। এইখানে আর একটা সূত্র আছে। সূত্র হচ্ছে এরকম 2 tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার। এই সূত্রগুলো যদিও সেকেন্ড পেপারের সূত্র, বাট ইনফ্যাক্ট আমাদের হচ্ছে ফার্স্ট পার্টে কাজে লাগবে ডিফারেন্সিয়েশন করার সময়। কারণ ডিফারেন্সিয়েশনও এই ফর্মুলাগুলো আছে, তখন আমরা এই ফর্মুলাগুলো ডেরিভেশন শিখব কিভাবে আসছে। সূত্র কিভাবে আসছে এটা প্রশ্ন করিয়েন না। সূত্রগুলোর মাধ্যমে বুঝতেছেন কিনা এটা এটা এখানে না বুঝলে বলিয়ে নেই। একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? লেখা হয়ে গেছে একটু সবার? প্রথমটার মান পাওয়া গেছে পাই/4। সেকেন্ড এবং থার্ড এর মধ্যে ঝামেলা হয়ে গেছে মাঝখানেটা একটা 2 আছে। তো এই জন্য ফর্মুলা আছে, দেখেন সবাই এটা বলেন। বলেন তো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে? 2 tan ইনভার্স x ইকুয়াল টু 2 টা আর থাকবে না, কি থাকবে? tan ইনভার্স 2 ইনটু x এর মান। x এর মান কত? 1/3 ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার করলে 1/9 হবে না? তারপর হচ্ছে tan ইনভার্স 1/7। সূত্র মুখস্থ করার দরকার নাই, সূত্র যতগুলো সূত্র আসতেছে এগুলো আলাদা একটা শক্ত কাগজে অফসেট পেপারে। এখানে আপনি লসাগু করা করে 9 দিয়ে ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ আছে। 3 আর 9 এর লসাগু কত? 9। 9 দিয়ে গুণ করলে এখানে কত হবে? 3। 3 দুগুণে 6 হবে। আর এখানে হচ্ছে 9 মাইনাস 1 হবে। বুঝতেছি? কত আসে এটা? tan ইনভার্স 6/8, তার মানে হচ্ছে 3/4। এটা কাটাকাটি সহ করে ফেললাম, ঠিক আছে? আর এটা হচ্ছে tan ইনভার্স হচ্ছে 1/7। এরপরে আবার ত্রিকোণমিতির সূত্র tan ইনভার্স x, যেটা আগে বলছি বন্ধু, তুমি সূত্র তুমি কে ত্রিকোণমিতি করতেছেন হচ্ছে হলো ফাংশন। এই ফাংশনে কিন্তু অনেক ত্রিকোণমিতির ক্যালকুলেশন করা লাগছে। এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে কি? tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস xy। ফর্মুলা কিভাবে আসছে এটা জিজ্ঞাসা করে লাভ নাই, পরে আস্তে আস্তে জানতে পারবে। দেখেন এই দুইটা, এটাকে x ধরলে এটাকে y ধরলে এখন দেখে দেখে বল কি হবে। tan ইনভার্স দুইটা একসাথে হয়ে যাবে। tan ইনভার্স কত? x প্লাস হচ্ছে কি y ডিভাইড বাই 1 মাইনাস কি 3/4 ইনটু 1/7। 4 আর 7 এর লসাগু কত?
28 দিয়ে গুণ করলে এখানে কত হবে? এটা 7 হবে, 3 7 কত? 21, এটা 4 হবে। এটা হচ্ছে 28, আর এখানে 28 কাটাকাটি করে 3 থাকবে। 5/4 প্লাস হচ্ছে এটা ইনভার্স কত বলেন? 25/25 না? তার মানে এটা ইনভার্স কত আসে বলেন? এটা ইনভার্স 1। এটা ইনভার্স 1 মানে কত? মানে 10 কত ডিগ্রি ভ্যালু 1, তাই না? কত ডিগ্রি? তাও কি 45, 45 যোগ করলে কত হয়? 90/2। এই এতক্ষণে কি পাওয়া গেছে? আজকের মতো ম্যাথ ক্লাস শেষ।